আজ এমন একটা দিনের কথা বলবো যেদিন নাকি অদৃশ্য শক্তির সাথে আমাদের সংযোগ সবচেয়ে বেশি। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু সমস্যা বারবার জীবনে ফিরে আসে? কেন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও অদ্ভুত একটা অস্থিরতা থাকে? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কিছু উত্তর লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের স্মরণে। আর সেই স্মরণের সবচেয়ে শক্তিশালী দিন হলো ফাল্গুন অমাবস্যা। আজ পুরো সত্যটা জানবো। ভয় নয়, অন্ধবিশ্বাস নয়, সঠিক তথ্য আর সহজ ব্যাখ্যা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2026 সালে ফাল্গুন অমাবস্যা পড়েছে 17ই ফেব্রুয়ারি। পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হবে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যার পর এবং 17ই ফেব্রুয়ারি দিনভর থাকবে। অমাবস্যা মানে চাঁদ নেই, পূর্ণ অন্ধকার। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই অন্ধকারই নাকি আত্মবিশ্লেষণ আর পিতৃস্মরণের সেরা সময়। ফাল্গুন মাসের এই অমাবস্যাকে বিশেষ করে পিতৃতর্পণের জন্য খুব শুভ ধরা হয়। আমাদের শাস্ত্রে একটা কথা বলা আছে, যে পরিবার পূর্বপুরুষদের স্মরণ করে সেই পরিবারে স্থিতি থাকে। এটার মানে কি? এটা কোনো ভয় দেখানো কথা না, এটা এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ। ভাবো তো, আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে কত প্রজন্মের পরিশ্রম আছে। এই দিনটা সেই প্রজন্মের স্মরণ করার দিন। এখন আসল প্রশ্ন, কি করতে হবে? অনেকেই ভাবে খুব জটিল মন্ত্র দরকার, কিন্তু সত্যিটা অনেক সহজ। 1. সকালে স্নান। ভোরে উঠে স্নান করবে, সম্ভব হলে সামান্য গঙ্গাজল মিশিয়ে। এটাই পবিত্রতার প্রতীক। 2 হলো তর্পণ। একটা ছোট পাত্রে পরিষ্কার জল নাও, বাড়ির ছাদে, উঠোনে বা কোনো গাছের গোড়ায় দাঁড়িয়ে 3 বার জল ঢালো। প্রতিবার মনে মনে বলো, আমাদের পূর্বপুরুষদের প্রতি আমাদের শ্রদ্ধা, তারা যেন আমায় আশীর্বাদ করে। এটাই তোমার মনের ভাবনা হওয়া উচিত। এতেই তর্পণ সম্পূর্ণ। 3 হলো দান। 1 মুঠো চাল, একটা রুটি অথবা কোনো দরিদ্র মানুষকে খাবার। দান মানে শুধু টাকা না, সহানুভূতি ও ভালোবাসা। খাবার নিয়ম। অনেকে একটা বড় প্রশ্ন করে, এই দিন কি খাওয়া যাবে? ফাল্গুন অমাবস্যায় অনেকে উপবাস পালন করেন, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তবে যদি পালন করেন তাহলে নিরামিষ খাবার খান, পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন। ভাত বা ভারী খাবারের বদলে ফল, দুধ, সাবুদানা বা হালকা খাবার খেতে পারেন। অনেকে সূর্যাস্তের পর একবার ফলাহার করেন, এতে শরীর হালকা থাকে, মন স্থির থাকে। এই দিন যে ভুলগুলি এড়িয়ে চলাই ভালো: অকারণে রাগ না করা, ঝগড়া বা কটু কথা না বলা, নেশা জাতীয় জিনিস গ্রহণ না করা, পূর্বপুরুষদের নিয়ে ঠাট্টা বা অবহেলা না করা। কারণ এই দিনটা শ্রদ্ধার। মন শান্ত না থাকলে পূজার ফলও পূর্ণ হয় না। বিশেষ শুভ সময়। অমাবস্যার দিন সকালবেলা সময়টা সবচেয়ে শুভ ধরা হয় তর্পণের জন্য, বিশেষ করে সূর্যোদয়ের পর থেকে মধ্যাহ্নের আগে। যদি সময় না পাও তাহলে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে স্মরণ করো, তাহলেই তোমার কাজ হবে। আরও একটি শক্তিশালী কাজ। এই দিনে একটা বিশেষ কাজ করলে অনেকেই বলেন ঘরের নেগেটিভিটি কমে। সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালাও, কারণ দক্ষিণ দিককে পিতৃদিক বলা হয়। প্রদীপ জ্বালিয়ে বলো, আমাদের উপর আশীর্বাদ রাখুন। এটা খুব সহজ, কিন্তু এর প্রভাব অনেক গভীর। এখন একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে, না করলে কি ক্ষতি? ধর্ম কখনো বলে না ক্ষতি হবেই, কিন্তু এটা বলে স্মরণ করলে সংযোগ থাকে, সংযোগ থাকলে আশীর্বাদ থাকে। আমরা কি আমাদের আশীর্বাদ হারাতে চাই? ফাল্গুন অমাবস্যা কোনো ভয়ের দিন না, এটা সম্পর্কের দিন, অতীত আর বর্তমানের সেতুবন্ধন। একজন মানুষ আমাকে বলেছিল, আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু একবার শুধু শ্রদ্ধা নিয়ে করেছিলাম, তারপর থেকে এক অদ্ভুত শান্তি অনুভব করি। এটা কাকতালীয় হতে পারে, কিন্তু মন শান্ত হওয়াটাই তো সব থেকে বড় আশীর্বাদ। 17ই ফেব্রুয়ারি 2026 ফাল্গুন অমাবস্যা। একটা প্রদীপ জ্বালাও, 5 মিনিট চুপ করে বসো, পূর্বপুরুষদের স্মরণ করো। এটা কোনো অন্ধবিশ্বাস নয়, এটা হলো তোমাদের পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতা থেকেই আসে আসল আশীর্বাদ। যদি তুমি চাও ধর্মীয় তিথির আসল অর্থ, সঠিক তথ্য আর সহজ ব্যাখ্যা, তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসা আরও গুরুত্বপূর্ণ দিনগুলি
আমি তোমাদের সামনে খুব সহজ করে তুলে ধরব। কমেন্টে লিখো শ্রদ্ধা, আমি দেখব এই দিনটা কে কে পালন করলে। ওম নমঃ শিবায়।